তারা বুখারীর দাবি করে না। আপনাদের সামনে বলি আমি, বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস বাবুন কাইফা কানা বাদুল ওয়াহি, প্রথম হাদিসটা হলো ওমর ইবনে খাত্তাবের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। জানেন না আপনারা? অনেকে নাম শুনছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি চ্যালেঞ্জ করতে চাই, আজকের এই সেমিনারের দ্বারা চ্যালেঞ্জ করলাম পুরো বিশ্বের আহলে হাদিসদেরকে, বুখারী শরীফের প্রথম হাদিসটা সঠিকভাবে অর্থ করতে পারবে না মাযহাবকে অনুসরণ না করিয়া। বুখারীর প্রথম হাদিসের অনুবাদ করতে মাযহাব লাগবে, ইজতিহাদ লাগবে, গবেষণা লাগবে, ঠিক না বেঠিক? এটা দেখেন, আল্লাহ নবী ইন্নামা, নিঃসন্দেহে এটাই একমাত্র জিনিস, ইন্নামাল আমাল, সমস্ত আমল, বিন্নিয়াতে, নিয়াতের সাথে। অনুবাদটা বুঝছেন? সমস্ত আমল, নিঃসন্দেহে সমস্ত আমল নিয়তের সাথে। আপনি জিজ্ঞাসা করি, কথাটা কি কমপ্লিট হইল? কথা কমপ্লিট হয় নাই। সব আমল নিয়তের সাথে। কি নিয়তের সাথে? নিয়তের উপরে নির্ভর করবে এটা সহি না ভুল। নিয়ত সহি, আমলও সহি। নিয়ত খারাপ, আমলও খারাপ, ঠিক আছে না? একটা অনুবাদ তো করবেন। এখানে হাদিসের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে আছে, শাফি মাযহাবের লোকরা এখানে বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, বা আর আন-নিয়াত, এই দুইটা মিলে একটা মাঝখানে একটা ইসিম লাগবে, এটা সম্পৃক্ত হওয়ার জন্য। এটা হলো তাসিহু আও সহিহাতুন, সমস্ত আমল সহি হওয়া নির্ভর করে নিয়তের উপরে। আর আমাদের হানাফি মাযহাবের উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনগণ এই হাদিসের ব্যাখ্যা করেছেন, না, সমস্ত আমলের সওয়াব নির্ভর করবে নিয়তের উপর। তাহলে শাফি মাযহাবে হলো আমলটা সহি হবে না বাতিল হবে, নির্ভর হবে নিয়তের উপর। আর আমাদের মাযহাবে অর্থ হইল যে আমলটা সওয়াব পাবেন কি পাবেন না, এটা নির্ভর করবে নিয়তের উপর। নিয়ত ভালো হইলে সওয়াব পাবেন, নিয়ত খারাপ হইলে কিন্তু সওয়াব পাবেন না। অনেক সময় আমল শুদ্ধ হয়ে যাবে, সওয়াব কিন্তু আপনি পাবেন না নিয়ত যদি খারাপ হয়। তাহলে এই হাদিসের মধ্যে ইন্নামাল আমাল শব্দ, এরপর বিন্নিয়াত শব্দ, মাঝখানে একটা শব্দ উজ্জ আছে, এটা মানতে হবে কিনা? বলেন, মানতে হবে কিনা? যদি না মানি অর্থ হবে সমস্ত আমল নিয়তের সাথে। প্রশ্ন হবে, হুজুর বুঝলাম না, সব আমল নিয়তের সাথে অর্থটা কি? বলবেন তো একটা, সব আমল শুদ্ধ হবে নিয়তের সাথে, শুদ্ধ হওয়া নিয়তের সাথে সম্পর্ক, সব আমলের সওয়াব নির্ভর করে নিয়তের সাথে। একটা না একটা বলবেন তো। বলতে হইলে এখানে মানতে হবে। আমার নবীজি নিজের মুখে বলেন নাই, রসুলের মুখে আসছে ইন্নামাল আমালু বিন্নিয়াতে। তাসিহু রসুল বলেন নাই, তুসাবু রসুল বলেন নাই, সহি হবে নবীজি বলেন নাই, সওয়াব হবেও নবীজি বলেন নাই। এখন এই হাদিসের ব্যাখ্যা করতে হইলে আমার ইমাম শাফির দিকে যাইতে হবে। ইমাম শাফিকে জিজ্ঞাসা করলে তিনি বলবেন তাসিহু, সহি হওয়া নির্ভর করে ইমানের সাথে। নাহলে হানফি আবু হানিফাকে দেখতে হবে। ইমাম আবু হানিফা বলবেন তুসাবু বিন্নিয়াতে, নিয়তের সওয়াব নির্ভর করবে নিয়তের উপরে, আমলের সওয়াব। তাইলে এই হাদিসের সঠিক অর্থ করতে হইলেও হয়তো শাফি মাযহাবের দিকে যাইতে হয়, নাইলে হানাফি মাযহাবের দিকে যাইতে হয়। কিন্তু ডাইরেক্ট কোরআনে আর হাদিসে স্পষ্ট মাঝখানে শব্দ কি হবে, উজ্জ কি আছে, এটা আমার আল্লাহ বলেন নাই, আমার রসুলও বলি দেন নাই। উলামায়ে কেরাম গবেষণা করিয়া কেউ এটা মানতেছেন, কেউ এটা মানতেছেন। তাহলে বোঝা যায় ইন্নামাল আমালু বিন্নিয়াত বুখারী শরীফের প্রথম হাদিস। এই হাদিসকে সঠিকভাবে অর্থ করতে হইল ইজতিহাদ, গবেষণা ছাড়া, গবেষকদের অনুকরণ ছাড়া কোন মুহাদ্দিস আর মুসলমানের দ্বারা সম্ভব না। তাহলে আসি, আমার কাছে আসি, একটু বলো এই হাদিসের অনুবাদ করো। শব্দ একটা কোরআনের বাইরে করতে পারবা না, হাদিসের বাইরে করতে পারবা না, নিজের পক্ষতে কথা বলতে পারবা না, কোনো গবেষককে মানতে পারবা না, ইবনে তাইমিয়াকে মানতে পারবা না, ইবনুল কাইয়িমকে মানতে পারবা না, আলবানীকে মানতে পারবা না, জাকির নায়েকের কথা বলতে পারবা না, ইবনে দাউদে জাহেরির কথা বলতে পারবা না, ইবনে হাজমের কথা বলতে পারবা না। সব বলতে হবে একদম কোরআন থেকে, হাদিস থেকে। কে কোচ্ছিন কালেও বিন্নিয়াতের আগে শব্দ কোনটা উজ্জ রয়েছে হাদিস থেকে দেখাতে পারবে না।
যদি নাই পারো বুখারীর প্রথম হাদিসটা বুঝতেও মজাব মানার প্রয়োজন। বুঝেন নাই? এটা বুঝেন নাই? বুঝেন নাই? আল্লাহ আমাকে বোঝার তৌফিক দান করো। মুহতারাম হাজিরিন, কথা হলো এই যে সব সমস্যার সমাধান কোরআন হাদিসের মধ্যে রয়েছে, কিন্তু অনেক কিছু অস্পষ্ট রয়েছে। যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত, মাঝখানে শব্দ কোনটা উজ্জ হবে সেখানে এটা অস্পষ্ট, এটার ব্যাখ্যা দিতে হবে। গবেষক উলামায়ে কেরাম তাদেরকে উলুল আমর বলা হয়েছে, তাদেরকে ইমাম আবু হানিফা বলা হয়, তাদেরকে শাফি বলা হয়, মালিক বলা হয়, আহমদ বিন হাম্বল বলা হয়। অতএব এই সমস্ত বিজ্ঞ উলুল আমর মুজতাহিদিন উলামা তাদেরকে অনুকরণ করতে হবে। যেই বিষয়ে কোরআনে স্পষ্ট নাই, যেই বিষয়ে হাদিসে স্পষ্ট নাই, ওই সমস্ত বিষয়ে মুজতাহিদ ইমামগণকে উলুল আমরকে তাকলিদ করে অনুকরণ করে তাদের মাযহাব মতাদর্শ মত তাদের পথ অনুসরণ ছাড়া ইসলাম প্র্যাকটিস করার সম্ভাবনা নাই।